শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে সকাল সকাল চা নিয়ে আসলাম। এই যে মুড়িতে একটু তেল আর নিমকি দিয়েছি, পেঁয়াজ টেয়াজ দেইনি। তো এই যে চা, তো এখন এই যে চা খাবো, স্নান করে আসলাম। তো আমি এখন এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। সকালে উঠে আমার ঘর ঝাড়া মানে মোছা হয়ে গেছে, এখন বিছানাটা ঝাড়ছি। এখন আমি পাশের ঘরের বিছানাটা আর কি ঝেড়ে নিচ্ছি। তারপর মানে এই ঘরটা তখন মোছা হয়নি, তো এই ঘরটা একটু মুছে নিলাম। তো আমি দেখো নিয়ে দেখো আসলাম কি এখানে নিয়ে আসলাম খারমান্ডাটা আর আমি হচ্ছে তুলে। আইসটেনি পাতা। আইসটেনি পাতা তোমাদের দেখাচ্ছি, একটু পরে দাঁড়াও। এটা কি বলো তো বন্ধুরা, এটা হলো আইসটেনি পাতা। আমরা আইসটেনি পাতা বলি, তোমরা কি বলো জানি না। এটা খেতে একটু টক টক লাগে, তো ভাবলাম এই সবজিগুলো খেতে খেতে না বোর লেগে গেছে, তো ভাবলাম এই পাতাগুলো আছে খারমান্ডাটা করব, আর এই যে এই পাতাটা আর মাছের ঝোল করব। তো এটা হলো আইসটেনি পাতা, কিভাবে করব পরে দেখাচ্ছি। আর মাছ দিয়ে করব হচ্ছে পেঁপে। পেঁপে একটুখানি ছিল, তো পেঁপে আলু এটা দিয়ে করব, আর এটা রেখেছি খারমান ডাঁটাতে দেব। তো এটা দিয়ে মাছ করব। আমার খারমান ডাঁটা কাটা হয়ে গেল, এখানে একটা আলু দিয়ে দিয়েছি। তো এখন এটা রান্না করব। আর এই যে রইল পাতা, তো এই পাতাটা আজকে করব না, এটা পরে চাটনি করব, আজকে না হয়তো কালকে। তো এটা রেখে দিচ্ছি। খারমান ডাঁটা রান্না করতে হলে প্রথমে একটু আমি সেদ্ধ মানে ভাপিয়ে নিই, অল্প একটু এই যে দিয়েছি, এখন আর কি নামিয়ে ফেলবো। এখানে পেঁয়াজ আর পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, আর লঙ্কাটা বেটে নিয়েছি, লঙ্কাটা কেটে দেবো না। এটা একটু ভেজে নিয়ে এখন ওই মানে ডাঁটাটা দেবো। তো এখানে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা বেটে রাখা, তারপর রসুন থেতো আর আদা বাটা, আর হ্যাঁ জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে গলায় ধরবে না। এটা খারমানটা একটু ধরে, তো আমি এখানে কিন্তু জল দিইনি এখনো, লাস্টে একটু জল দিয়ে নামাবো, তারপর এটা ভাপিয়ে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে দিলাম, একটু শুটকি মাছ ভাজা বসিয়ে দিলাম, একটু শুটকি অর্ধেক দিয়েছি, তো ওটা ওখানে দিয়ে দিব। খারমান্ডাটা হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। তো এখন আইসচেনি পাতাটা ভাজার জন্য আমি রসুন আর এই যে লঙ্কা দিয়ে দিলাম একটা। কড়াইটা কেন ধুইনি, তার কারণ এখানেই এই মশলাটাতেই হয়ে যাবে। তো এখন এটা ভাজা ভাজা করে এখন আমি পাতাটা দেবো। এখানে একটু লবণও দিয়ে দিলাম, তারপর জল দিয়ে দেবো। ছেলেও মুখে দেয় না, ওরা খেতে চায় না, তো আমার একজনের একটু অল্প একটু হলেই হয়, একটু টক টক লাগে পাতাটা হচ্ছে। তো এখানে আমি মাছের ঝোলের জন্য পেঁয়াজ লঙ্কা ভাজতে দিয়ে দিলাম। তো এখানে লবণ, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে জল ঢেলে দেবো। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন জল ঢেলে দেবো। তো বন্ধুরা, এই যে ভাতটা তো সকালে করেছি সকালে, আর এখন এই যে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করলাম। এটা আইসটানি পাতা যেটা দেখালাম আর কি, সেটা করেছি। আর এটা হচ্ছে খারমান ডাঁটা শুটকি মাছ দিয়ে করেছি। তো মাছ পুকুরে বেশি পায়নি বাবা, দুটো দিয়েছে, তো একটা একটু বড় ছিল, ওটা 2 পিস করেছি। তো মানে উঠছিল না মাছ। তো এটাই করলাম, একটু বেশি করে করলাম, রাতেরও হয়ে যাবে, রাতে খালি গরম গরম ভাত। বন্ধুরা, আমার এইমাত্র রান্না শেষ হয়ে গেল। তো সকালে আমি দেখাইনি রান্না বা খাওয়াও দেখাইনি। আলু সিদ্ধ ভাত করেছি, আর যে শীতল ছিল সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে ওটা দিয়েই আমরা সকালে খেয়েছি। তো দেখানোর সময় হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তারপর এখন আমি দুপুরে করলাম এই তো খারমান ডাঁটা, দেখতেই পেলে খারমান ডাঁটা আলু শুটকি দিয়ে করেছি। আর হচ্ছে যেটা আইসটেনি পাতা, হয়তো অনেকে চিনতে পারো, আবার অনেকে নাও চিনতে পারো। তো এই পাতাটা রসুন থেতো লঙ্কা দিয়ে করেছি, আর হচ্ছে পেঁপে আলু মাছ দিয়ে করেছি। বেশি মাছ ওঠেনি, দুটো উঠেছে, তো ওটাকে 3 পিস করে দিয়েছি। তো এটা দিয়েই এখন খাবো। মানে খিদেও পেয়ে গেছে, আমরা এখন খাবো, ওর বাবা আসেনি, তারপরে এসে খাবে আর কি। তো রাতেরও হয়ে যাবে যেটা করেছি আর কি। তো রাতে দেখি ভাত আর অন্য কিছু বলতে দেখি কি করি। তো ঠিক আছে, এখন আমরা দুপুরের খাবার খাবো। বন্ধুরা, এই যে ভাত নিয়ে নিলাম, এখন এই যে ছেলে আমি খাবো। তো এই যে খারমান ডাঁটা খেলে আমার খুবই ভালো লাগে, মানে খেতে আর কি। তখন অন্য সবজিও লাগে না, আমার মনে হয় আমি এটা দিয়েই খাই। তো কেমন হয়েছে একটু টেস্ট করে বলছি। তো আমার কাছে খুবই ভালো লাগে এটা, অন্য সবজি আর লাগে না, এটা
এতটাই টেস্টি লাগে। তো ওই এটা দিয়েই খাবো। তো আমার ওই মানে ঝোল জাতীয় জিনিস আমার পছন্দ না, শুকনো শুকনোই ভালো লাগে। তো ছেলেকে ঝোলটা দিয়ে খাওয়াবো, তো আমি এটা দিয়েই খেয়ে নেবো। তো ঠিক আছে। তো বন্ধুরা, এই যে সন্ধ্যার চা বানিয়ে নিয়ে এলাম, এখন চা খাবো। তো একটু এই যে চিড়া ভাজা নিয়ে নিলাম, এটা দিয়েই খাবো, আর বিস্কিট খাবো না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছো যে রেডি হয়ে আছে। তো রেডি হয়েই আমি চা বানাচ্ছি। চা খেয়ে এখন এই তো চা বানালাম, এখন চা খাবো। তো কয়েকটা রিলস বানাচ্ছিলাম, তো তো এই অবস্থায় বানালাম। তো ঠিক আছে, চা খেয়ে কথা বলছি। তো বন্ধুরা, এখন আটা নিয়ে নিলাম, ভাত আছে, তো একটু ভাবলাম যে রুটিই বানাই তাহলে। সবজি তো সবই আছে, আর একটু মাছ ভাজা করব, মাছ নিয়ে আসছে সেটা ভাজা করব। তো বন্ধুরা, এই যে আমি এখন আটা মাখছি একটু, এখন আটা মাখবো। সবজি সবই আছে, খালি মাছ ভাজা করব আর হচ্ছে রুটি করব। তো ছেলে এখনই বই পড়লো, বই পড়ে একটু বাইরে গেল। তো বন্ধুরা, এই তো দুপুরের পেঁপে আলু ঝোল মাছ দিয়ে, এটা খারমান ডাঁটা, আইসটানি শাক, আর এই যে এখন মাছটা ভাজলাম আর রুটি করলাম, আর ভাত আছে দুপুরের। তো ওর বাবার তো খেয়েই এসেছে। তো ওই জন্য দুপুরে যে রান্না করেছি খালি আমি খেয়েছি, আর ছেলে আর কেউ ও মানে ও এসে খায়নি, ও খেয়ে এসেছে, বলেছিল খাবে না, ও খাওয়া দাওয়া আছে। তো এই জন্য সবটাই তো আর বেশি করেই করছি। তো ওর বাবারটা আছে মাছ, তো এই যে এখন এই ছোট মাছগুলো ভাজলাম, পুঁটি মাছ, রুটি। তো এটা দিয়ে এখন ডিনার করব, আর ছেলে ভাত খায় নাকি, ভাত আছে সেটা দেব। তো এই যে আমি একটু দই নিয়ে নিলাম, দইটা ছিল, তো দই দিয়ে খাবো। তো এখন এই তো খাবার নিয়ে বসে পড়লাম, এখন আমরা খাবো। তারপর 8:30 পার হয়ে গেল। তো ভাবলাম রুটিটা যখন গরম গরম করলাম এখনই খেয়ে নিই, মানে আর একটু বসলে আবার আলসি লেগে যায়। তো এখন খেয়ে নিই, ঠিক আছে, খেয়ে কথা বলছি। তো বন্ধুরা, আমাদের ডিনার হয়ে গেল। তো আমি তখনকার ভাত ছিল, তো রুটি করেছি, 6টা রুটি করেছি। তো ওর বাবা তো খেয়েই আসছে, বললো পেট ভরা, তাও খাবে না। ওই ভাতটুক ছিল দেখে আমি আর করিনি, রুটিটা করলাম। আর হচ্ছে যে পুঁটি মাছ, এটা ভাজা করলাম। আর হচ্ছে দুপুরে সবই ছিল, তারপর ওর বাবাও তো খিদে নেই, অল্প একটু খেলো, তো সবজি টবজি সব বেঁচে গেছে। তো ছেলে একটা রুটি খেয়েছে, অল্প একটু ভাত খেয়েছে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কি ডিনার হয়েছে? হয়ে গেলে একটু কমেন্টে জানিও, তাহলে ভালো লাগবে। আর আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। শুভরাত্রি।